নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রিঙ্কির রান্নাঘর ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবারও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম নতুন একটা রেসিপি। কচুলতি তো তোমরা অনেকভাবে খেয়েছো, আশা করি এইভাবে খাওনি। নতুন ধরনের একটা রেসিপি, আম কচুলতির টক। তাহলে চলো দেরি না করে রান্নাটা স্টার্ট করা যাক। প্রথমে একটা কড়াইতে আমি 2 কাপ মতো জল দিয়ে দিলাম। তারপর ধুয়ে পরিষ্কার করে রাখা কচুলতিটা দিয়ে দেবো। কচুলতির সঙ্গে কিছুটা নুন আর 1 চিমটে মতো হলুদ দিয়ে ঢেকে আমি খানিকক্ষণের জন্য একটু ভাপাতে দেবো। পাঁচ মিনিট পরে ঢাকা খুলে গ্যাস বন্ধ করে আমি কচুলতিটা তুলে নেব। এতক্ষণে মোটামুটি ভালো করেই কচুলতিটা ভাপানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে তাতে আমি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে 1 মিনিটের জন্য নেড়েচেড়ে ভেজে একটা পাত্রে তুলে রেখে দেবো। এবার ওই তেলেই আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন আর সর্ষে ফোড়ন। ফোড়নটাকে খানিকক্ষণের জন্য হতে দেব। দিয়ে দেব ভাপিয়ে রাখা কচুলতিগুলো। কচুলতিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর একে একে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। সব কিছু একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে খানিকক্ষণের জন্য হতে দেব।
এবার ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা কাঁচা আম। এখানে আমি ছোট সাইজের একটা কাঁচা আম ব্যবহার করেছি। সঙ্গে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো, সেটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো এবার পরিমাণ মতো জল। একটু নেড়ে চেড়ে নিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। বন্ধুরা, আমার মনে হয়েছে যে আর একটু জলের প্রয়োজন আছে, তাই আমি আরো একটু জল অ্যাড করলাম। সবকিছুকে মিশিয়ে নিয়ে ঢেকে খানিকক্ষণের জন্য হতে দেব। এবার ঢাকা তুলে আমি একটু নেড়ে চেড়ে দেব, আবারও ঢেকে খানিকক্ষণের জন্য হতে দেব। এবার ঢাকা তুলে একটু নেড়ে চেড়ে দেখে নেব। দেখো বন্ধুরা, জলটা শুকিয়ে একদম গামাখা হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে ঢেকে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 5 মিনিট পরে ঢাকা তুলে আমি একটা সার্ভিং বোলে ঢেলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আম কচুলতির টক। আমি যেভাবে রান্নাটা করলাম তোমরা একইভাবে রান্নাটা করো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও। যারা অলরেডি আমার পরিবারের সদস্য হয়ে গেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমার পরিবারের সদস্য হওনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা প্রেস করে আমার পাশে থাকার জন্য। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে। রাধে রাধে।